বিসমিল্লাহির রহমানির রহিম। বিডিজবসেট কুরিয়ারের পক্ষ হতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব আজকে অনুষ্ঠিত পরিদর্শক পদের লিখিত পরীক্ষার কাট মার্কস কত হতে পারে এই বিষয়টি। আমি আসলে প্রথমেই বলেছিলাম যে ইন্সপেক্টর অফ পোস্ট অফিস পদে যখন পরীক্ষার ডেট হয় প্রিলিমিনারি পরীক্ষার, তখনই বলেছিলাম আমি এই পদের এবং উপজেলা পোস্টমাস্টার পদের নিয়োগ পরীক্ষার শেষ অবধি পর্যন্ত আমি আপনাদের সঙ্গে থাকবো। সেই পরিকল্পনা থেকেই আমি আপনাদের সঙ্গে আছি। গত এক সপ্তাহ আমি ছিলাম না, কারণ অনাকাঙ্ক্ষিত আমার একটা, আপনারা দেখতে পাচ্ছেন হাতে ব্যান্ডেজ আছে, যে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে আমি আসলে গত এক সপ্তাহ লাইভে আসতে পারিনি বা কোনো ভিডিও আপলোড করতে পারিনি। যখন প্রিলিমিনারি পরীক্ষা হয় তখনও আমি আপনাদের সঙ্গে ছিলাম এবং পরীক্ষার পরে আমি কাট মার্কস দিয়েছিলাম এবং সেখানে বলেছিলাম যে কাট মার্কসের কথা বলেছিলাম আসলে তার আশেপাশেই আসলে কাট মার্কসটি ছিল এবং অ্যাভারেজ নম্বর আসলে ওই ধরনেরই ছিল। অনেকের জেলা কোঠার কারণে কম বেশি হয়েছে কিছু। এরপরে আপনাদেরকে বলেছিলাম যে আসলে ইন্সপেক্টর পদের লিখিত কোর্সের বিষয়ে, এবং এই লিখিত কোর্সও আমি চালু করেছিলাম আপনাদের জন্য। এখানে বেশ কিছু স্টুডেন্টও ভর্তি হয়েছিল এবং তাদেরকে নিয়ে আমরা আমাদের এই ইন্সপেক্টর অফ পোস্ট অফিস পদের কোর্সটিও কমপ্লিট করেছি, যদিও সম্পূর্ণ করতে পারেনি, কারণ হচ্ছে আমাদের এখানে টাইম অনেক কম ছিল। এরপরে সামনে অর্থাৎ এই যে আমাদের উপজেলা পোস্টমাস্টার পদ রয়েছে, এই উপজেলা পোস্টমাস্টার পদের যে কাট মার্কস আমি দিয়েছিলাম প্রিলিমিনারি পরীক্ষার, এই কাট মার্কসটাও আসলে আমি যেটা বলেছিলাম তার আশেপাশেই ছিল বা এ ধরনের একটা মার্কস ছিল। জেলা কোঠা থাকার কারণে একটু কম বেশি হয়েছে। আজকে আমি আপনাদেরকে এই পরিদর্শক পদের লিখিত পরীক্ষার কাট মার্কস সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। এখানে আসলে কোন কোশ্চেনগুলো এসেছিল সেই বিষয়গুলো আসলে আপনারা অলরেডি জানেন, এই জন্য আমি কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব না। এখানে টোটাল দেখুন, বাংলাতে 20 নম্বর ছিল, ইংরেজিতে 20 নম্বর ছিল। তার আগে একটু কথা বলে নিচ্ছি, আমাদের পেইড ভার্সন কোর্সে যে মডেল টেস্টগুলি নেওয়া হয়েছিল বা যে সাজেশনগুলি দেওয়া হয়েছিল বাংলা, ইংরেজি এবং ম্যাথমেটিক্সের ফুল সাজেশন, এই সাজেশনগুলো থেকে কিন্তু যে সাজেশনগুলো দেওয়া হয়েছিল এই সাজেশনগুলো থেকে কিন্তু কোশ্চেন এসেছে। অর্থাৎ হচ্ছে এই টপিক্সের বাইরে কিন্তু কোশ্চেন আসেনি। কারণ আপনারা দেখলে বুঝতে পারবেন যে গতকাল রাতে আমি একটা মডেল টেস্ট, আমার যে পেইড ভার্সন কোর্সের যে মডেল টেস্টটি ছিল, এই মডেল টেস্টের 1 নম্বর মডেল টেস্টটি আমি দিয়েছিলাম, সবার জন্য মুক্ত করে দিয়েছিলাম যে আগামীকাল এ ধরনের কোশ্চেন হতে পারে। আপনারা কিন্তু জানেন যে পোস্টাল ডিপার্টমেন্টের এই ইন্সপেক্টর অফ পোস্ট অফিস পদে নিয়োগ পরীক্ষা হয়েছিল 98, 2010 এবং 2016। এই পদের এই সালের যে প্রশ্নগুলো হয়েছিল, এই প্রশ্নগুলোর বর্তমান প্রশ্নের মানবন্টন কিন্তু সম্পূর্ণ চেঞ্জ করেছে। তার মানে এবারে যে মানবন্টনে পরীক্ষা হয়েছে একদম নতুন, এবং এই নতুন মানবন্টনটাই কিন্তু আমি গতকাল রাতে, মানে কোথা থেকে কি ধরনের কোশ্চেন হতে পারে, কোন কোন পার্টগুলো থেকে কোশ্চেন হতে পারে, কেমন কোশ্চেন আসতে পারে, এই বিষয়গুলো ধারণা দিয়েছিলাম। আসলে আজকের কোশ্চেনে আমি কোশ্চেনটা আজকে দেখেছি, আমাদের গ্রুপে একজন স্টুডেন্ট আছে, সম্ভবত ফেনী এনার বাসা, ইনি কোশ্চেনটি আপলোড করেছেন। এনাকে আমার পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এই কোশ্চেনটা দেখার পর আমার মনে হলো যে গতকাল যে কোশ্চেনগুলো দিয়েছিলাম আর যে টপিকসগুলো বলেছিলাম, এই টপিকসগুলোর মধ্য থেকে কিন্তু আসলে এই কোশ্চেনটি হয়েছে। যাই হোক, আপনারা প্রশ্ন দেখলে বুঝতে পারবেন এবং আমার ভিডিওটার সঙ্গে মিলাই নেবেন। গতকাল যে প্রশ্নটা দিয়েছিলাম, মডেল টেস্ট দিয়েছিলাম, ওটার সঙ্গে মিলাই নেবেন। মিলাই নিলে বুঝতে পারবেন। আপনারা যারা উপজেলা পোস্টমাস্টার পদের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন, আপনাদের জন্য কিন্তু এটা একটা খুব শক্তিশালী মেসেজ এবং কার্যকরী একটা মেসেজ। তো আমরা এখানে বাংলায় আসি। বাংলাতে টোটাল 20 নম্বর ছিল। এখানে 1 নম্বর ছিল এক কথায় প্রকাশ। এই কোশ্চেনটি একটু ডিফিকাল্ট ছিল। এখানে 1 নম্বরে 4টি কোশ্চেন ছিল। এই 4টা কোশ্চেনের মধ্যে 2টা প্রশ্ন পারলেই এনাফ, আসলে 3টা বা 4টার দরকার নাই রিটার্ন পার্টে টেকার জন্য। আর এখানে রিটার্নের কাট মার্কস যেটার কথা আমি বলছি, এই মার্কসটা এটা আসলে আমাদের একান্তই ব্যক্তিগত মতামত। আমি আসলে অনেক ধরনের মতামত ক্রিয়েট করতে পারি, তবে তথ্য নির্ভর এবং প্রশ্নটা দেখে খাতা কলমে আমি আপনাদেরকে এটা দেখাই দিচ্ছি।
বাংলা থেকে 1 নম্বর যে কোশ্চেন, এখান থেকে আপনি 2টো কারেক্ট করলেই এনাফ। অনেকে আছে 3টে কারেক্ট করতে পারবেন বা 4টাও কারেক্ট করতে পারেন, যারা অতিরিক্ত মেধাবী আছেন তাদের ক্ষেত্রে বলছি, যারা অনেক পড়াশোনা করেছেন তাদের কথা বলছি। এবং 2 নম্বর যে কোশ্চেনটা অর্থ সহ বাক্য গঠন, এখানে আপনি 3টা কোশ্চেন কারেক্ট করলেই এনাফ। এরপরে সন্ধি বিচ্ছেদ আছে এখানে, আপনার এখানে 4টা প্রশ্ন ছিল, আপনি 3টে কারেক্ট করার মতো এখানে ছিল। এবং বাক্য শুদ্ধিকরণ বা শুদ্ধ বানান যেটা, সেটাতে এখানেও 4টা কোশ্চেন ছিল। আমি এখানে 4 নম্বর যে অপশন, ঘ নম্বর যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা বাদ দিয়েছি, অর্থাৎ বাকি 3টা আমি রাইট ধরেছি এখানে। এবং 5 নম্বর যে কোশ্চেনটা, এখানে টোটাল 4টা কোশ্চেনই ছিল। 4টা কোশ্চেনের মধ্যে এখানে 4টা কোশ্চেনই আসলে পারা পসিবল ছিল। অর্থাৎ এই বাংলা পার্ট থেকে আপনারা যারা মোটামুটি 15 নম্বর ক্যারি করতে পারবেন, 15 নম্বর ক্যারি করা পসিবল একদম স্বাভাবিক সেন্সে আর কি। বাংলা থেকে 15 নম্বর কাট মার্কস হতে পারে এই ধরনের। এবং এবারে আসি যদি আমি ইংলিশে, দেখুন ইংলিশের পার্টটা একটু ভিন্ন ছিল। মান বন্টনটা আমি কিন্তু গতকালকে ভিডিও বলেছিলাম মান বন্টনটা দেখার জন্য, মান বন্টন দেখে আসলে আপনাকে লিখতে হবে। এখানে দেখুন 6 নম্বর যে কোশ্চেনটা, মেক সেন্টেন্স, এখানে আপনার টোটাল কোশ্চেন ছিল হচ্ছে 2টি কোশ্চেন ছিল, অর্থাৎ 2 নম্বর ছিল। 4টা কোশ্চেন 2 নম্বর ছিল। আর এখানে আপনার 2 নম্বরই পাওয়া পসিবল ছিল এখানে, অর্থাৎ হচ্ছে ফ্রেজ অ্যান্ড ইডিয়মস ছিল এখানে 4টা থেকে সেন্টেন্স গঠন করতে হবে 4টা ফ্রেজ অ্যান্ড ইডিয়মস দিয়ে। 7 নম্বর কোশ্চেনটাতে এখানে 5 নম্বর ছিল, তার মধ্যে 4টা পারা পসিবল ছিল ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর ক্ষেত্রে। এবং 8 নম্বর যে কোশ্চেনটা, এখানে আপনার কারেক্ট উইথ ফ্লোয়িং, অর্থাৎ হচ্ছে সেন্টেন্স কারেকশন করতে হবে। এখানে 3টা যদি আপনি পারেন তাহলেই মোটামুটি মানে অর্থাৎ এখানে স্বাভাবিকভাবেই 3 নম্বর পর্যন্ত পারা খুব ইজি ছিল। এরপরে আপনার এখানে 9 নম্বর যে কোশ্চেনটা, চেঞ্জ দ্য ওয়ার্ড, চেঞ্জ দ্য ফ্লোয়িং, অর্থাৎ হচ্ছে আপনার অ্যাসার্টিভ করতে হবে এ ধরনের যে 9 নম্বর কোশ্চেনটা, এখানে 5 নম্বর ছিল, এখানে 4 নম্বর কারেক্ট করা পসিবল ছিল। এরপরে 10 নম্বরে যদি আসি, আমি এখানে 10 নম্বরে একটা হচ্ছে ট্রান্সলেশন ছিল বাংলা টু ইংলিশ। এইখানে আপনার ভুল যেতে পারে আসলে, তারপরেও কম্পিটিশনের পরীক্ষা, সেক্ষেত্রে আপনার এখানে যদি আপনি 5-এ 3 ক্যারি করেন, টোটাল হচ্ছে আমার এখানে থিঙ্কিং এখানে 16 নম্বর যদি আপনারা কারেক্ট করতে পারেন ইংলিশে, এর চেয়ে আপনারা বেশি পেতে পারেন। যারা ভালো মেধাবী রয়েছেন তারা এর চেয়ে বেশি মার্কস ক্যারি করতে পারেন, তাদের কোনো প্রবলেম নাই। তবে 16-র নিচে আসলে এই মার্কসটা আপনাকে অন্য বিষয় দিয়ে কাভার করতে হবে। যেমন বাংলাতে আমি বললাম 15 এবং ইংরেজিতে বললাম 16, এই বাংলা এবং ইংরেজি মিলে টোটাল হচ্ছে 31 নম্বর আপনার হচ্ছে বিপদজনক জোন যদি আপনি ওভারকাম করতে চান, তাহলে এই 31 নম্বর খুবই জরুরি। আপনারা যারা উপজেলা পোস্টমাস্টার পদের পরীক্ষা দেবেন, রিটার্ন পরীক্ষা দেবেন, আপনাদের জন্য আমার এই চ্যানেলের পক্ষ থেকে আরেকটি পেইড কোর্স চালু করা হয়েছে। অলরেডি আমাদের পরিচয় পর্ব হয়েছে প্রথম দিন গত মঙ্গলবারের ক্লাসে। আজকে আমাদের দ্বিতীয় ক্লাস অনুষ্ঠিত হবে। আপনারা যদি কেউ আগ্রহী হন এই কোর্সে ভর্তি হতে, তাহলে আমার এই স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে। তো আপনারা এই কোর্সে ভর্তি হলে আসলে কি কি পাবেন, যেমন পরিদর্শক পদে লিখিত পরীক্ষার ক্ষেত্রে আপনারা যারা কোর্স করেছেন, আমি মনে করি যে তারা অনেক দূর এগিয়েছিলেন, কারণ আপনি কিন্তু বুঝতে পারতেন যে আসলে আমি কোন বিষয়গুলো বলেছি, আর ওই কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষা এসেছে। এটা কিন্তু গত আপনি 1-2 সপ্তাহ আগে আপনি এই বিষয়গুলো পেয়েছেন রিটার্ন পরীক্ষার জন্য। আপনারা যারা লিখিত কোর্স আমার এখানে করেছেন তারা অবশ্যই কমেন্ট করবেন, যদি কমন পেয়ে থাকেন সে কথাও লিখবেন, এবং যদি কমন না পেয়ে থাকেন সে কথাটাও লেখার চেষ্টা করবেন। তো আমরা এরপরে আসি সাধারণ জ্ঞান এবং ইংলিশের ক্ষেত্রে। গণিতের ক্ষেত্রে আসি। গণিতে এখানে টোটাল 4টি কোশ্চেন ছিল। আমি কিন্তু আগেই বলেছিলাম যে এই ধরনের কম্পিটিটিভ পূর্ণ, অর্থাৎ হচ্ছে বেশি প্রতিযোগিতাপূর্ণ পরীক্ষাগুলোতে যদি আপনি ম্যাথমেটিক্স ভুল করেন তাহলে রেজাল্ট আসার সম্ভাবনা খুবই ক্ষীণ। আপনি যদি ম্যাথমেটিক্স ভুল করেন তাতে প্রবলেম নাই, বাট অন্য দিক থেকে আপনাকে কাভার করতে হবে। যদি আপনি এটা কাভার করতে পারেন তাহলে কোনো প্রবলেম নাই। ম্যাথমেটিক্স এখানে 4টি কোশ্চেন ছিল, 4টি কোশ্চেনই আসলে পারার মতো কোশ্চেন ছিল।
সুতরাং আপনাকে এখানে 4টি কোশ্চেনে পারতে হবে। যদি কোনোভাবে আপনার একটা কোশ্চেন মিস হয়, সেক্ষেত্রে আপনাকে অন্য সাবজেক্ট দিয়ে, অন্য বিষয় দিয়ে, ইংলিশ, বাংলা বা সাধারণ জ্ঞান দিয়ে আপনাকে কাভার করতে হবে, অন্যদের চেয়ে বেশি মার্কস কাভার করতে হবে। আমি কিন্তু আগেই বলেছি, আপনি সহজ জিনিস যদি ভুল করেন তাহলে আপনি পরীক্ষায় রেজাল্ট আসার সম্ভাবনা খুবই কম থাকে। যদি আপনি কঠিন প্রশ্ন ভুল করেন তাহলে কোনো প্রবলেম হয় না, সেটাতে কোনো আহামরি প্রবলেম হয় না, কারণ আপনার কাছেও কঠিন, অন্যদের কাছেও কিন্তু একই কঠিন, একই জিনিস। তো এরপরে আমরা আসি সাধারণ জ্ঞানের ক্ষেত্রে। সাধারণ জ্ঞানে এখানে দেখুন যে কোশ্চেনগুলো দিয়েছে, তার আগে ফুল কোশ্চেনটা দিয়ে আমি একটি মত দিতে যাচ্ছি আপনাদেরকে। সেটা হচ্ছে এখানে যে কোশ্চেনটি ছিল, এই কোশ্চেনে 1.5 ঘন্টায় লেখা খুবই টাফ। যে কোশ্চেনগুলো ছিল সবগুলো কোশ্চেনে কিন্তু আপনার হচ্ছে লেজ লাগানো ছিল। যেমন সাধারণ জ্ঞানের কয়েকটা কোশ্চেনে 2টা করে পার্ট ছিল। সুতরাং এই কোশ্চেন 1.5 ঘন্টায় লেখা খুবই ডিফিকাল্ট। যারা কমপ্লিট করতে পেরেছেন তাদের জন্য সাধুবাদ, এবং তারা, আমি আশা করি যদি ভুলভাল না লেখেন সেক্ষেত্রে আপনাদের অবশ্যই রেজাল্ট আসবে। আপনি ফুল কোশ্চেন লিখেছেন কিন্তু ভুল লিখেছেন, সেক্ষেত্রে কিন্তু রেজাল্ট আসা খুবই ডিফিকাল্ট। এরপরে দেখুন আমাদের রিটার্ন পরীক্ষায় আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, সেটা হলো স্পেলিং, অর্থাৎ হচ্ছে বানান। বানান যদি আপনি ভুল করেন, রিটার্ন মানেই কি? রিটার্ন মানেই তো হচ্ছে আপনার লেখাগুলো দেখবে, বানানগুলো দেখবে। যদি আপনি বানান সতর্কতার সহিত না লেখেন তাহলে কিন্তু আপনার রেজাল্ট আসা আরো ডিফিকাল্ট হবে। এখানে দেখুন সাধারণ জ্ঞান থেকে টোটাল আপনার হচ্ছে 15টি কোশ্চেন ছিল। 15টি কোশ্চেনের মধ্যে আমি এখানে ধরেছি, বাদ দিয়েছি কোন কোন কোশ্চেন। দেখুন আমি ইও নম্বর কোশ্চেন বাদ দিয়েছি, এবং মূর্ধন্য নম্বর কোশ্চেন বাদ দিয়েছি, এবং ট নম্বর কোশ্চেন বাদ দিয়েছি। অর্থাৎ এই 3টি কোশ্চেন বাদ দিলে টোটাল থাকে 12টি কোশ্চেন। অর্থাৎ 12টি কোশ্চেন এখানে পারার মতো বা স্বাভাবিক নিয়মে পারার মতো ছিল প্রশ্নগুলো। আর এখানে একটা কোশ্চেন ছিল আপনার হচ্ছে এব্রিভিয়েশন, যে AI, তারপর হচ্ছে আর একটা মনে হয় অপশন ছিল এখানে, এই 2টা এব্রিভিয়েশন করতে হবে। আমার কিন্তু দ্বিতীয় যে মডেল টেস্টটা ছিল, এই দ্বিতীয় মডেল টেস্টে এব্রিভিয়েশন সম্পর্কে 5টা কোশ্চেন ছিল আর কি। এই 5টা কোশ্চেনের থেকে কিন্তু এই এব্রিভিয়েশন যেগুলো, আমি কিন্তু এখানে বলেছিলাম যে এব্রিভিয়েশনগুলো খুব ইম্পর্টেন্ট, এবং দ্বিতীয় মডেল টেস্টে আমরা দিয়েছিলাম। আবার এখানে কিন্তু সাধারণ জ্ঞানে এসে এব্রিভিয়েশনগুলো চলে এসেছে। তো যাই হোক, আমার ওই দ্বিতীয় মডেল টেস্টের মধ্যেও সাধারণ জ্ঞানের অংশে কিন্তু আসলে এব্রিভিয়েশনগুলো ছিল। তো এখানে দেখুন টোটাল হচ্ছে সাধারণ জ্ঞান থেকে 12 নম্বর। তার মানে এখানে টোটাল মার্কস হচ্ছে বাংলায় 15, ইংলিশে হচ্ছে 16, এবং গণিতে হচ্ছে 15, সাধারণ জ্ঞানে হচ্ছে 12। এই টোটাল যদি আমি যোগ করি তাহলে এখানে আমার থিঙ্কিংয়ে এখানে দেখাচ্ছে 58 নম্বর, অর্থাৎ 58। যারা 58 নম্বর বা 58 নম্বর পাবেন তারা সব দিক থেকেই বিপদমুক্ত থাকতে পারেন। আমি এখানে অ্যাভারেজ একটা মার্কস ধরেছি, অর্থাৎ হচ্ছে আমাদের এই রিটার্নের রেজাল্টটাও কিন্তু আপনার হচ্ছে জেলা কোঠা অনুপাতে দেয়া হবে। সুতরাং অনেক জেলায় দেখা গেছে যে হচ্ছে কোঠার সংখ্যা বেশি, সেক্ষেত্রে আপনারা যারা কম মার্কস পাবেন সেক্ষেত্রেও তারা টিকবেন। অনেক জেলায় দেখা যাবে যে হচ্ছে স্টুডেন্ট বেশি বাট রিটার্ন নম্বর কম, সেক্ষেত্রেও তারা টিকতে পারবেন। কিন্তু এই কারণে এখানে 50% মার্কস পেলেই পাস করবেন, এ ধরনের একটা কথা বলা আছে। তো এই ছিল মূলত আমাদের এখানে এই পরিদর্শক পদের লিখিত পরীক্ষা কাট মার্কস অর্থাৎ 58। তো আমি আপনাদের সঙ্গে আবার দেখা করব নেক্সট ভিডিওতে, কারণ আপনারা যারা ভাইভায় অংশগ্রহণ করবেন, এই ভাইভা সম্পর্কিত আমি 1টি বা 2টি বা 3টি বা একাধিক ভিডিও আমি এখানে আপলোড করার চেষ্টা করব। অর্থাৎ ভাইভায় কোন কোন বিষয়গুলো আপনি এখানে টাচ করবেন, কোন কোন বিষয়গুলো আপনাকে পড়তে হবে এই বিষয়টি, এবং ভাইভা পরীক্ষায় কিভাবে আপনি কোন অ্যাটিটিউডে যাবেন বা কিভাবে আপনার আসলে নিজেকে উপস্থাপন করা উচিত, এই বিষয়গুলো। আর একটা কথা, আপনারা যারা হচ্ছে এই 58 এর আশেপাশে 2-1 নম্বর কম বেশি হতে পারে, 2-1 নম্বরের 56, 57, 58 বা 59, 60 এর মাঝে আর কি, এই নম্বরগুলো যারা পাবেন তারা আজকের পর থেকে আমি আশা করি তারা প্রিপারেশন নিতে পারেন ভাইভার জন্য। আর যারা ইন্সপেক্টর, যারা উপজেলা পোস্টমাস্টার পদের পরীক্ষায় অংশগ্রহণ করবেন লিখিত পরীক্ষায়, তারা অবশ্যই আমার এই ভিডিওটি বা আমার পূর্বের ভিডিওগুলো দেখে ডিসিশন নেবেন যে আসলে আমার এই পেইড কোর্সটিতে ভর্তি হবেন কি হবেন না।
যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন না বা পরীক্ষা আনফরচুনেটলি খারাপ দিয়েছেন, এবং আমি আজকে যেটা নিউজ পেয়েছি যে আসলে আমাদের এই কোর্সে যারা স্টুডেন্ট ছিল তারা অনেকেই মন্তব্য করেছেন যে আসলে ভাই আসলে পরীক্ষার যে সিচুয়েশনটা, মানে একই ব্রেঞ্চে 4 জন করে বসানো হয়েছে, এটা আসলে খুবই খারাপ জিনিস। কারণ হচ্ছে কম্পিটিশনের পরীক্ষাগুলোতে আসলে খুব সেপারেটলি বসানো উচিত এবং সবাই সুস্থ মাথায় সুস্থ মস্তিষ্কে পরীক্ষা দেবে এই থিঙ্কিংয়ে আসলে বসানো উচিত ছিল। যাই হোক, কোনো কারণে এটা আসলে হয়ে গেছে, এটা নিয়ে আসলে মন খারাপ করার কিছু নাই। সবার যা অবস্থা আপনারও একই অবস্থা। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার এই চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।